ঘরে কি সবসময় মাছ মাংস থাকে বলুন তো? আর যখন এমনটা হয় তখন কি রান্না করব এই চিন্তা করতে করতে মাথার অর্ধেক চুল টেনেই ছিঁড়ে ফেলি। তবে আপনার কিচেনে যদি এক ফালি মিষ্টি কুমড়ো থাকে তবে তা দিয়ে খুব সহজেই একদম কষা মাংসের মতো স্বাদে দারুণ মজার মিষ্টি কুমড়ো বানিয়ে ফেলতে পারবেন। আর সাথে পাবেন ভরপুর ভিটামিন এ এবং অ্যান্টিঅক্সিডেন্ট। তো বন্ধুরা, রেড চিলি কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের রেসিপি মিষ্টি কুমড়ো কষা। যদিও সব ধরনের মিষ্টি কুমড়ো দিয়েই এই রান্নাটি করা যায়, তবে আমার হাতে যে কুমড়োটি দেখছেন এ ধরনের কুমড়ো দিয়ে রান্না করলে খেতে বেশি মজা হয়। এই কুমড়োগুলো কিন্তু একটু চ্যাপ্টা টাইপের হয়। আর দেখুন, মাঝখানে কোনো ফাঁকা নেই, অল্প কয়েকটা বিচি ছাড়া প্রায় পুরোটাই মাংসে ভরপুর। আমি সবসময় বাজার থেকে একদম বেছে বেছে এরকম টুকরোগুলো কিনে আনি। তো কুমড়োর মাঝখানের অংশটা একটু ফেলে দিয়ে বড় বড় করে টুকরো করে নিচ্ছি। আর অবশ্যই খোসা সহ নেবেন। কাটাকুটি শেষ, এবার চলুন আমরা মূল রান্নায় যাই। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ। তেল গরম হয়ে আসলে প্রথমেই দুটো তেজপাতা দিলাম, 6 থেকে 7টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এবার দেখুন, আমি কিছু গোটা মশলা নিয়েছি, যার মধ্যে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা জিরে এবং মৌরি। পরিমাণগুলো ডেসক্রিপশনে দেয়া থাকবে। কয়েক সেকেন্ড একটু নাড়িয়ে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে ব্লেন্ড করে দিয়েছি। 3 টেবিল চামচ আদা রসুন বাটা দিচ্ছি। একে একে কিছু গুঁড়ো মশলা দেব। 2 চা চামচ মরিচ গুঁড়ো, এটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিবেন। 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। মশলাগুলোকে আমি কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব, যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যায়। মোটামুটি কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে। এবার কুমড়োগুলো দিয়ে দিতে হবে। মশলার সাথে ভালোভাবে 3 থেকে 4 মিনিট একটু কষিয়ে নিতে হবে। আর এজন্য অল্প একটু পানি যোগ করলাম, যাতে নিচ থেকে মশলা পুড়ে না যায়। মোটামুটি 3 থেকে 4 মিনিট পর আমি এ পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর বাকি রান্নাটা ঢাকা দিয়ে করব। ঝোলটা যখন এরকম ফুটে উঠবে ঠিক এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে আবারও ঢাকা দিয়ে দিতে হবে। তবে বাকি রান্নাটা ডিপেন্ড করবে আপনি কতটুকু ঝোল রাখতে চাচ্ছেন বা কতটুকু ড্রাই করবেন তার উপর। চলে এলাম আরও কিছুক্ষণ পর। এর থেকে আর বেশি ঘন করব না, কারণ যতটুকু ঝোল দেখছেন রান্নার পর এটা আরও ঘন হয়ে যাবে। তাই এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, তৈরি হয়ে গেল কষা মাংসের স্বাদে মিষ্টি কুমড়ো। একবার হলেও ট্রাই করে দেখুন, আর কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম অসাধারণ সুস্বাদু সব রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের আরও মজার মজার রান্নার ভিডিওগুলো ঘুরে আসুন। ভালো থাকবেন সবাই। হ্যাপি কুকিং।